কনফিডেন্স তো একেই বলে। আবেদন করার পরেও আম্পায়ার সাড়া দিলেন না, তবে তাতে যেন থোড়াই কেয়ার। রিভিউ নেয়ার আগেই আঙুল তুলে নিজেই জানালেন আউট। উইকেটের পেছন থেকে অধিনায়কও বোলারের পাশে দাঁড়ালেন, নিলেন রিভিউ, আর তাতেই মুশফিকের উইকেটের পতন। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জিতল রংপুর রাইডার্স। পাকিস্তানি বোলার খুশদিল শাহর দুর্দান্ত এই রিভিউ নিয়ে বাকি গল্পটা শুনবো প্রতিবেদনে। আগের ম্যাচে মাত্র 10 রানে 2 উইকেট তুলে সিলেটের ব্যাটিং লাইন আপের সাথে ছেলে খেলা করেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। এদিন ফরচুন বরিশালের বিপক্ষেও বল হাতে সেই একই ধার ছিল খুশদিলের বলে। প্রথম ওভারেই পেয়েছেন উইকেট। বিদায় করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমকে। শুধু আউটই না, মুশফিককে বিদায় করার আগে নাচিয়ে ছেড়েছেন এই পাকিস্তানি বোলার। বৃহস্পতিবার লড়াইটা ছিল বিপিএল এর 2 হেভিওয়েটের। একদিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, আর অন্যদিকে আছে আসরের সবচেয়ে ব্যালেন্সড রংপুর রাইডার্স, যারা কিনা জিতে নিয়েছে নিজেদের প্রথম 2টি ম্যাচ। দল ছাপিয়ে এদিন দর্শকদের সব চোখ ছিল নাহিদ রানার সাথে বরিশালের ব্যাটারদের লড়াইটা কেমন হয় সেদিকে। আর এখানে যেন পয়সা উসুল দর্শকদের। নাহিদের সাথে বরিশালের লড়াইটা ছিল দেখার মতো, যেখানে কখনো জয় ছিল নাহিদের আর কখনো বা বরিশালের ব্যাটারদের। তবে সবকিছু ছাপিয়ে এদিন বরিশালের আসল লড়াইটা হয়েছে পাকিস্তানি স্পিন অলরাউন্ডার খুশদিল শাহের সাথে। আর এই লড়াইয়ে জয়টা হয়েছে খুশদিলের, আর পরাজয় ফরচুন বরিশালের। আগের ম্যাচেও সিলেটের বিপক্ষে বল হাতে খুশদিল ছিলেন অনন্য। সিলেটের বিপক্ষে নাহিদ রানা যখন গতির ঝড় তুলেছিলেন, তখন খুশদিল বল করে গেছেন কৃপণতার সাথে। মাত্র 2.5 ইকোনমিতে সেদিন ম্যাচ শেষ করেছিলেন এই বোলার। আগের ম্যাচে 2.5 ইকোনমিতে বল করা খুশদিল এই ম্যাচেও বল হাতে ছিলেন অবিশ্বাস্য। 4 ওভারে দিয়েছেন মাত্র 18 রান। নিজের প্রথম ওভারেই মুশফিককে নাকা নিচুবানি খাইয়েছেন খুশদিল। যেই মুশফিক স্পিনে এতটা শক্তিশালী, তাকেই কিনা পরাস্ত করেছেন ঘূর্ণি জাদু দিয়ে। এমনকি আম্পায়ার মুশফিককে আউট না দিলেও নিজের প্রতি আত্মবিশ্বাসী খুশদিল নিজেই আঙ্গুল তুলে দেখিয়েছেন আউট। ম্যাচের 11তম ওভারে নিজের প্রথম ওভারে বল করতে আসেন খুশদিল। মুশফিক প্রথম বল মিস করলে তা চলে যায় কিপার সোহানের হাতে। পরের বল পয়েন্ট অঞ্চল দিয়ে মারতে চাইলেও 30 গজ পার করতে পারেননি মুশফিক। তৃতীয় বল গেছে কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে। 3 বলে 3 ডট। স্বভাবতই মুশফিকের মাথায় তখন বাড়তি এক চাপ। খুশদিল যেন জানতেন মুশফিক এখন তার সবচেয়ে পছন্দের শটটাই খেলবে। হলো তাই। হাঁটু ভাঁজ করে মুশফিক খেলতে যান তার পছন্দের সুইপ শট। তবে খুশদিল বলের লেনটা একটু টেনে পিছের দিকে আনায় মুশফিক আর সেই বলে সুইপ করতে পারেননি। বল গিয়ে আঘাত হানে তার ব্যাটে। সাথে সাথে পুরো রংপুর আবেদন করলেও আম্পায়ার তাদের আবেদনে সাড়া দেননি। খুশদিল যেন আম্পায়ারের সেই সিদ্ধান্ত কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে অধিনায়ককে জানান দেন রিভিউ নিতে। শুধু তাই না, নিজেই আঙ্গুল তুলে বলে দেন এটা নিশ্চিত আউট। ভুল হবার যেন কোনো সম্ভাবনাই নেই। সোহান রিভিউ নিলে শেষ পর্যন্ত শেষ হাসিটাও হাসে খুশদিল। রিভিউ রিপ্লেতে দেখা যায় আউট হয়েছেন মুশফিক। সেই উইকেটের পর আরও 2টি উইকেট তুলেছেন খুশদিল। ম্যাচ শেষে তার বোলিং ফিগার ছিল 4 ওভারে 18 রান খরচায় 3 উইকেট।